এই সুন্দর জঙ্গলে অনেক রকম পশু বাস করত। তারা ছিল অনেক ভালো। তাদের মধ্যে বল্টু শিয়াল ছিল হিংসুটে এবং চোর স্বভাবের। এই মিসকে, তুমি কাজে যাবা না? আজকে ঘরে কিছুই নেই, আমি কিন্তু না খেয়ে থাকতে পারবো না। ও মাই রে, আরে বউ তুমি কি বলো? এত সকালে আমি কোথায় যাব, কোথায় কাজ পাবো? এত সকাল মানুষ ঘুম থেকে উঠছে নাকি? আমি এখন মানুষের বাড়ি গেলে মানুষ আমাকে জাটা নিয়ে দৌড়াবে না? আমি কি এখন মানুষের বাড়ি গিয়ে জাটার বাড়ি খাবো নাকি তুমি যেভাবে বলছো? তুমি কি দৌড়ানি খাবে নাকি আমার হাতে জাটার বাড়ি খাবে? আমার খাবার চাই বলছি, খাবার চাই। যাবে নাকি মার খাবে? দাঁড়াও, জাটা আনছি। ও মাই রে, তাড়াতাড়ি ফালাই, না হলে আজ কপালে জাটার বাড়ি আছে। তারপর মিসকে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আমি এখন কোথায় যাব? এই সাত সকাল মানুষ কি ঘুম থেকে উঠেছে নাকি? কার কাছে যাব, কোথায় যাব? কোনো কিছুই তো খুঁজে পাচ্ছি না, কি করবো বুঝতে পারছি না। আজ কপালে যা আছে তাই হবে। যাই প্রথমে বাঘ মামার বাড়ি গিয়ে দেখি কোনো কাজ পাই কিনা। আল্লাহ তুমি রক্ষা করো। বাঘ মামা, ও বাঘ মামা, বাড়ি আছো নাকি? আমাকে কোনো একটা কাজ দিতে পারবে? আমার যে কোনো খাবার নেই, কাজ করতে না পারলে বাড়িতে বউ ফোলাফান না খেয়ে থাকবে। ও বাঘ মামা, তুমি কি আমার কথা শুনতেছো? কে রে আমাকে সাত সকালবেলা ডাকছে? আমার স্বাদের ঘুমটা ভেঙে দিল। মিসকে চানা দেখছি। কিরে বেটা মিসকে, তোর উপর ঠাড়া পড়ছে নাকি? তুই এমন চিল্লাস কেন? আরে বাঘ মামা, আমি আছি মহা বিপদে আর তুমি মজা নিচ্ছ। আমার ঘরে কোনো খাবার নেই, বউ আমার না খেয়ে আছে। যে করে হোক আমাকে বাড়ি খাবার নিয়ে যেতে হবে। তুমি আমাকে কিছু টাকা দাও, আমি তোমার কাজ করে শোধ করে দেব। ওরে হারামজাদা, আমার ঘুম ভেঙে আসছস আমার কাছে টাকা চাইতে? দাঁড়া বেটা, তোকে টাকা ফিটের উপরে দেব। ও মাইরে, মিসকে টাকার গোষ্ঠী মার, আগে জীবন নিয়ে পালা। তারপর মিসকে সেখান থেকে পালিয়ে চলে আসে। কিরে বেটা মিসকে, পালালি কেন? টাকা নেবি না? আসছে সাত সকালবেলা টাকা চাইতে, টাকা যেন গাছে ধরে। আবার বলছে কাজ করে পরিশোধ করবে। শালার বেটা। বানর ভাই, আমাকে কয়টা টাকা দিতে পারবা? আমার ঘরে কিছুই নেই, আমার বউ ঘরে না খেয়ে আছে। আমি তোমার কাজ করে টাকা পরিশোধ করে দেব। আরে ভাই, আমার কাছে কোনো টাকা নাই, আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। আর আমার কোনো কাজও নাই যে তুমি কাজ করে টাকা পরিশোধ করবা। ভাই দুঃখিত, আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। তারপর মিসকে সারা গ্রাম খুঁজে কোথাও কাজের ব্যবস্থা করতে পারলো না। মিসকে বুক ভরা দুঃখ নিয়ে খালি হাতে বাড়ি চলে যায়। এই মিসকে, তুমি যে খালি হাতে আসছো, আমার জন্য খাবার আনো নাই? না বউ, আমি কোনো খাবার আনতে পারিনি। যতজনের কাছে কাজের জন্য গেছি, কেউ আমাকে কাজ দেয়নি, টাকাও দেয়নি। দাঁড়া, আমার জন্য খাবার না এনে অজুহাত দিচ্ছস? আমি এখন খাবার না খেতে পারলে তোর মাথা খাবো। তারপর মিসকে বউয়ের তাড়া খেয়ে বাড়ি থেকে চলে যায়। ও মাইরে, কি করি হাইরে, হাইরে জীবন, ঘরেও জ্বালা বাইরেও জ্বালা। কি যে করি, কোথায় যাই, কোনো কিছুই ভেবে পাচ্ছি না। তারপর মিসকে বনের মধ্যে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে ক্লান্ত হয়ে যায়। মিসকে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে শুয়ে পড়ে। মিসকে যখন গাছের নিচে শুয়ে পড়ে, তখন বনের পশুরা তাকে টাকা দিয়ে যেতে থাকে। মিসকে শোয়া থেকে উঠে দেখে, কিরে এত টাকা আসলো কোথা থেকে? মনে হয় মানুষ আমাকে ফকির ভেবে টাকা দিয়ে গেছে। এত কষ্ট করে কাজ করে টাকা কামানোর কি দরকার? আমি এখন থেকে এখানে এসে ঘুমিয়ে পড়বো, আর মানুষ আমাকে ফকির ভেবে টাকা দিয়ে যাবে। আহ কি মজা, বিনা চালানে ব্যবসা, চালানো নেই, কষ্টও নেই, শুধু ঘুমামো আর টাকা কামাবো। কি যে মজা, ভাবতেই কি মজা লাগে। তারপর মিসকে টাকা দিয়ে সদাই করে বাড়ি চলে যায়। তারপর থেকে মিসকে প্রতিদিন গাছের নিচে গিয়ে ঘুমিয়ে থাকে, আর বনের পশুরা টাকা দিয়ে যেতে থাকে। একদিন মিসকে গিয়ে ওই গাছের নিচে শুয়ে থাকে। আরে মিসকে ভিক্ষা করে কত টাকা কামাচ্ছে? ওর কাছে কত টাকা?
আর আমার পকেট পুরো ফাঁকা। আমি আজ থেকে প্রতিদিন মিসকের টাকা চুরি করে নিয়ে আসবো। আহ, কি মজা! মিসকে ভিক্ষা করবে আর আমি তার টাকা চুরি করব। ভাবতেই কি মজা লাগে। তারপর বল্টু শিয়াল ওই গাছের নিচে গিয়ে মিসকের সব টাকা চুরি করে নিয়ে আসে। কিরে, আমার টাকা গেল কই? আমি তো ঘুমানোর আগে এখানে টাকা রেখেছিলাম। আমার টাকা গেল কই? বউ আজ বাড়ি গেলে আমাকে জাটা নিয়ে দৌড়াবে। আমার আজ মনে হয় কপালে বউয়ের জাটার বাড়ি আছে। তারপর মিসকে কান্না করতে থাকে। এই মিসকে, তুমি কান্না করো না। তোমার টাকা কে নিয়েছে তা আমি দেখেছি। কি আশ্চর্য, তুমি গাছ হয়ে কথা বলতে পারো? হ্যাঁ মিসকে, আমি কথা বলতে পারি। তাহলে বলো, আমার টাকা কে নিয়েছে? তোমার টাকা নিয়েছে তোমাদের বনের বল্টু শিয়াল। কি এত বড় সাহস! বল্টু আমার টাকা নিয়ে গেছে। আজকে ওকে দেখাবো মজা। মিসকে, না না, তুমি ওর সাথে ঝগড়া করবে না। তুমি যে ভিক্ষা করছো সেটা ভালো নয়। তুমি সুস্থ পশু হয়েও ভিক্ষা করো কেন? আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, এই নাও টাকা। এই টাকা দিয়ে তুমি ব্যবসা করে খাবে, আর কখনো ভিক্ষা করবে না। ঠিক আছে জাদুর গাছ, আমি এই টাকা দিয়ে এখনই ব্যবসা শুরু করব। কাল থেকে আমি ব্যবসা করব। তারপর মিসকে ওই টাকা দিয়ে ব্যবসা করে বড়লোক হয়ে যায়। কিরে, শুনেছি মিসকেরে জাদুর গাছ টাকা দিয়েছে। ওই টাকা দিয়ে মিসকে ব্যবসা করে বড়লোক হয়ে গেছে। আমিও ওই জাদুর গাছের কাছে যাব, গিয়ে চালাকি করে টাকা নিয়ে আসবো। এই জাদুর গাছ, তুমি আমাকে টাকা দাও। অনেকগুলো টাকা দিবে, যেন আমি বড়লোক হয়ে যাই। আর টাকা না দিলে আমি তোমাকে কেটে ফেলবো। এই বল্টু শিয়াল, তুই আমাকে ভয় দেখাচ্ছস? দাঁড়া, আমি তোর কি হাল করি। তারপর গাছ মুখ দিয়ে আগুন ছাড়ে, আর বল্টু শিয়াল ভয়ে পালিয়ে যায়।